আজ আমরা শিখব সিম্পল পাস্ট টেন্স। যারা ইংলিশ বলতে শুরু করেছেন বা ইংরেজি স্পিকিং প্র্যাকটিস করছেন তাদের জন্য এটি খুবই দরকারি টপিক। পাস্ট টেন্স মানে হলো অতীতে যা ঘটেছে তা বলা, যেমন আমি স্কুলে গিয়েছিলাম বা সে ভাত খেয়েছিল। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে শিখব কিভাবে বাংলা বাক্যকে ইংলিশ পাস্ট টেন্স রূপান্তরিত করব। সব কিছু ব্যাখ্যা করব সহজ বাংলায়। চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। হোয়াট ইজ পাস্ট টেন্স? পাস্ট টেন্স মানে হলো অতীতে হয়েছে সেটা বোঝায়। উদাহরণ, আমি সকালে উঠেছিলাম। আই woke আপ ইন দ্য মর্নিং। আই woke আপ ইন দ্য মর্নিং। সে আমার সাথে কথা বলেছিল। হি টকড টু মি। হি টকড টু মি। ইউজ অফ পাস্ট টেন্স মানে পাস্ট টেন্স কোথায় কোথায় ব্যবহার হয়। পাস্ট টেন্সকে ব্যবহার করা হয় অতীতের কোনো কাজ বোঝাতে, আবার অভ্যাস বোঝাতেও পাস্ট টেন্সকে ব্যবহার করা হয়, তবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। অতীতে ঘটে যাওয়া সত্যি ঘটনা বোঝাতে আমরা পাস্ট টেন্সকে ব্যবহার করি। ভোকাবুলারি: ঘুমানো, স্লিপ। পাস্ট টেন্সকে বলা হয় স্লেপ্ট। ইট, ইট মানে খাওয়া, পাস্ট টেন্স হবে এট। যাওয়া, গো, পাস্ট টেন্স হবে ওয়েন্ট। বলা, সে, পাস্ট টেন্স হবে সেড। পাস্ট টেন্স স্ট্রাকচার: যদি পজিটিভ সেন্টেন্স হয় তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট প্লাস V2 বা পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। অবজেক্ট তখনই বসে যদি সেটা বাক্যে থাকে, না হলে বসানোর দরকার নেই। ফর এক্সাম্পল, আমি খেলেছিলাম। আই প্লেড। আই প্লেড। সে গান গেয়েছিল। শি স্যাং। শি স্যাং। এবার আমরা শিখব কিভাবে পাস্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট প্লাস ডিড, ডিডের পর নটকে বসাতে হবে, তারপর ভার্বের বেস ফর্ম মানে V1কে বসাতে হবে, তারপর যদি বাক্যে অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। ফর এক্সাম্পল, আমি খেলিনি। আই ডিড নট প্লে। আই ডিড নট প্লে। সে গান গায়নি। শি ডিড নট সিং। শি ডিড নট সিং। এবার আমরা শিখব কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন তৈরি করা হয়। তবে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম বা ভার্বের V1 প্লাস অবজেক্ট, আর শেষে একটি ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। ফর এক্সাম্পল, তুমি কি খেলেছিলে? ডিড ইউ প্লে? ডিড ইউ প্লে? এখানে আমাদের ডিড হলো হেল্পিং ভার্ব, ইউ হলো সাবজেক্ট, আর প্লে হচ্ছিল আমাদের মেন ভার্ব। সে কি এসেছিল? ডিড হি কাম? ডিড হি কাম? এবার আমরা কিছু উদাহরণ শিখব। তোমাকে গতকাল দেখেছিলাম। আই স ইউ ইয়েস্টারডে। আই স ইউ ইয়েস্টারডে। আমরা গতকাল কথা বলেছিলাম। উই টকড ইয়েস্টারডে। উই টকড ইয়েস্টারডে। তুমি কি পার্টিতে গিয়েছিলে? ডিড ইউ গো টু দ্য পার্টি? ডিড ইউ গো টু দ্য পার্টি? আরও কয়েকটি ভোকাবুলারি দেখা যাক। দেখা, সি, পাস্ট ফ্রম স। কথা বলা, টক, পাস্ট ফ্রম টকড। পার্টি, পার্টির ইংরেজি পার্টি, কিন্তু এর পাস্ট ফর্ম হয় না। গতকাল, ইয়েস্টারডে। ডেলি অ্যাক্টিভিটি বা পাস্ট রুটিন। আমি সকালে উঠেছিলাম। আই woke আপ ইন দ্য মর্নিং। আই woke আপ ইন দ্য মর্নিং। আমি চা খেয়েছিলাম। আই টুক টি। আই টুক টি। আমি অফিসে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য অফিস। আই ওয়েন্ট টু দ্য অফিস। আমি কাজ শেষ করেছিলাম। আই ফিনিশড দ্য ওয়ার্ক। আই ফিনিশড দ্য ওয়ার্ক। ওঠা ইংরেজি হলো ওয়েক আপ, পাস্ট ফর্ম ওক আপ। খাওয়া, ইট বা ড্রিঙ্ক, এর পাস্ট ফর্ম হলো এট বা ড্র্যাঙ্ক। শেষ করা, ফিনিশ, পাস্ট ফর্ম ফিনিশড। তুমি কখন এসেছিলে? হোয়েন ডিড ইউ কাম? হোয়েন ডিড ইউ কাম? আমি সকাল 10টায় এসেছিলাম। আই কেম অ্যাট 10 AM। আই কেম অ্যাট 10 AM। সে দেরিতে এসেছিল। হি কেম লেট। হি কেম লেট। আমরা একসাথে দুপুরে খেয়েছিলাম। উই এট লাঞ্চ টুগেদার। উই এট লাঞ্চ টুগেদার। আমি কলকাতায় গিয়েছিলাম। আই ওয়েন্ট টু কলকাতা। আই ওয়েন্ট টু কলকাতা। আমরা বেড়াতে গিয়েছিলাম। উই ওয়েন্ট ফর এ ট্রিপ। উই ওয়েন্ট ফর এ ট্রিপ। সে বাড়ি ফিরেছিল। হি রিটার্নড হোম। হি রিটার্নড হোম। তারা স্টেশনে এসেছিল। দে কেম টু দ্য স্টেশন। দে কেম টু দ্য স্টেশন। যাওয়া ইংরেজি গো, এর পাস্ট ফর্ম ওয়েন্ট।
ফেরা ইংরেজি রিটার্ন আর পাস্ট ফর্ম হলো রিটার্নড। আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইস। আই এইট রাইস। আমরা ফল খেয়েছিলাম, উই এইট ফ্রুটস। উই এইট ফ্রুটস। তুমি কি জল খেয়েছিলে? ডিড ইউ ড্রিঙ্ক ওয়াটার? ডিড ইউ ড্রিঙ্ক ওয়াটার? আমি গতকাল অসুস্থ ছিলাম, আই ওয়াজ সিক ইয়েস্টারডে। আই ওয়াজ সিক ইয়েস্টারডে। সে খুশি ছিল, হি ওয়াজ হ্যাপি। হি ওয়াজ হ্যাপি। আমরা খুব ক্লান্ত ছিলাম, উই ওয়্যার ভেরি টায়ার্ড। উই ওয়্যার ভেরি টায়ার্ড। তুমি কি চিন্তিত ছিলে? ওয়্যার ইউ ওয়ারিড? ওয়্যার ইউ ওয়ারিড? ছোটোবেলায় বই পড়তাম, আই ইউজড টু রিড বুকস ইন চাইল্ডহুড। আই ইউজড টু রিড বুকস ইন চাইল্ডহুড। সে গান গাইতো, শি ইউজড টু সিং। শি ইউজড টু সিং। আমরা রোজ খেলতাম, উই ইউজড টু প্লে এভরিডে। উই ইউজড টু প্লে এভরিডে। আজ আমরা শিখলাম কিভাবে পাস্ট টেন্সকে ব্যবহার করে সহজে ইংরেজিতে অতীত নিয়ে কথা বলা যায়, যেগুলো আপনাকে মনে রাখতে হবে। পাস্ট ফর্ম হলো ভার্বের সেকেন্ড ফর্ম, যেমন গো হবে ওয়েন্ট, ইট হবে এইট। নেগেটিভ এবং কোশ্চেন্স, এই ধরনের সেন্টেন্স তৈরি করার সময় ডিডের পরে ভার্বের বেস ফর্ম বা ভার্বের V1কে বসাতে হবে। রেগুলার ভার্ব, বাক্যে রেগুলার ভার্বস থাকলে ভার্বের সাথে ইডিকে যোগ করতে হবে, যেমন প্লে হয়ে যাবে প্লেড, এটা রেগুলার ভার্ব। ডিডের পর কেন ভার্বের V1 হয়? কারণ ডিড অলরেডি পাস্ট ফর্ম বোঝায়, তাই মেন ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়। রেগুলার ভার্ব আর ইনরেগুলার ভার্ব কি? রেগুলার ভার্বের পাস্ট ফর্ম তৈরি হয় ইডি দিয়ে, যেমন প্লে হয়ে যাবে প্লেড। ইনরেগুলার ভার্বের নিজস্ব রূপ থাকে, যেমন গো হয়ে যাবে ওয়েন্ট, ইট হবে এইট, কাম হয়ে যাবে কেম।